নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। বন্ধুরা, তোমরা তো চ্যানেলে বহুদিন ধরে কাজ করে যাচ্ছ। অলরেডি তোমরা অনেক ভিডিও আপলোডও করে ফেলেছো। সেই যেসব ভিডিওগুলো আপলোড দিচ্ছ সেই ভিডিওগুলো কোয়ালিটি ফুল ভিডিও। ভালোভাবে তোমরা সেই ভিডিওগুলো আপলোড দিচ্ছ। কিন্তু কোনোমতে তোমাদের একটা ভিডিও আজ পর্যন্ত কিন্তু ভাইরাল হয়নি। মানে তোমাদের ভিডিও তো ভাইরাল হয়নি। আর ভিউজ কি হয়? ভিডিও ভাইরাল হওয়া তো দূরের কথা, তোমাদের ভিউজ হাতে গোনা কয়েকটা মাত্র ভিডিওতে ভিউজ আসে, তারপর কিন্তু সেই ভিডিওটা আর চলেই না। কিন্তু এই যে সমস্যাটা হচ্ছে, ভিউজের সমস্যাটা, এটা কেন হচ্ছে? কিসের জন্য হচ্ছে? সেটা কোনোদিনও তোমরা ভেবে দেখেছো? কেন তোমাদের ভিডিও আজ পর্যন্ত ভাইরাল হয়নি? না, আজকে এই ভিডিওতে আমি বলবো, তোমরা যদি অম আমার এই ভিডিওটা ভালোভাবে দেখে নিতে পারো তাহলে বুঝে যাবে। না, তোমরা যে ভিডিওগুলো বানাচ্ছ সে অনেক ভুল করছো। আর তোমরা সঠিক নিয়মে ইউটিউবে ভিডিওটা কিন্তু আপলোড দিতে পারছো না। তোমরা অনেকে আছো যারা কোয়ালিটিফুল কন্টেন্ট বানাচ্ছ, ঠিক আছে, খুব ভালো কোয়ালিটির কন্টেন্ট হচ্ছে, সেই ভিডিওটা ভালোভাবে এডিটও করছো, ঠিক আছে, ভিডিওর জন্য সঠিক থাম্বনেল বানাচ্ছ, সব ঠিক করছো, কিন্তু যখনই আপলোডটা দিতে যাচ্ছ তখনই কিন্তু তোমরা সেই জায়গায় ভুল করে ফেলছো। আর যার কারণে সেই সব ভিডিওগুলো ভাইরালই হচ্ছে না। ভিউজ আসছে কত? হাতে গোনা কয়েকটা মাত্র ভিউজ আসছে, কিন্তু তারপরে কিন্তু আর আসছে না। এই ভিউজ প্রবলেমটা তোমাদের ভিডিও থেকে যাচ্ছেই না, চ্যানেলে রয়েই যাচ্ছে, ঠিক আছে? তো এই যে সামান্য ভিউজে তোমাদের কি হবে? সামান্য যদি প্রত্যেকটা ভিডিওতে সামান্য ২ টো ৪ টে ৫ টা ১০ টা ২০ টা যদি ভিউজ আসে, তাহলে যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এটা কমপ্লিট করবে কি করে? এইটা কমপ্লিট করতে অনেক সময় লেগে যাবে। অনেকে তো ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে। কিন্তু ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছে না। কারণ তাদের ভিডিওতে ভিউজ নেই। ভিউজ যদি না আসে তাহলে সেই ওয়াচ টাইমটা কমপ্লিট হবে কিভাবে? তা আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা সম্পূর্ণ এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব সহজে YouTube এ ভিডিওটা আপলোড করতে পারবে। আর কিভাবে কোন নিয়মে তোমরা আপলোড করবে সমস্তটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটা আমি শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমি মোটিভেটেড নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। দেখো, আমি ভিডিওটা শুরু করার আগে আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাতে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমি যদি এখান থেকে কন্টেন্ট সেকশনে যাই, তোমরা দেখতে পাবে যে আমার ভিডিওতে কোনোটায় ৪০০, কোনোটায় ২০০, কোনো ভিডিওতে ৮০০, ৯০০, ১০০০ এরকম কিন্তু আমার ভিডিওতে ভিউজ কিন্তু আমি পেয়ে থাকি। তা কেন পেয়ে থাকি? কারণ আমি যে ভিডিওগুলো বানাই, সেই ভিডিওগুলো সঠিক নিয়মে কিন্তু আপলোড দিই। আর যার কারণে কি হয়? ভিডিওতে আমি যেমন এভারেজ ভিউজ পেয়ে থাকি সেই ভিউজটা কিন্তু আমার চলে আসে। ঠিক আছে? তো এই যে ভিউজ প্রবলেম তোমাদের সাথে হচ্ছে, কেন হচ্ছে? তার সাথেও সবার সাথে কিন্তু এই ভিউজ প্রবলেমটা হচ্ছে। সবার সাথে রিচ সবারই ডাউন হয়। কিন্তু তার সত্ত্বেও আমি কিন্তু ভিডিওতে একটা মোটামুটি ভালো ভিউজ আমি যেমন ভিউজ পেয়ে থাকি সেরকম ভিউজ কিন্তু আমার চলে আসছে। কিন্তু তোমরা পারছো না। তোমরা যখনই ভিডিও আপলোড দিচ্ছ হাতে গোনা কয়েকটা মাত্র ভিউজ আসছে, তারপর কিন্তু আর আসছেই না। তোমরা যতই ভালো ভিডিও আপলোড করো না কেন, সঠিক নিয়মে যদি তোমরা ভিডিও আপলোড করতে না পারো, তাহলে কিন্তু কখনোই তোমাদের কোনো ভিডিও ভাইরাল হবে না। তো তোমরা কিভাবে ভিডিওটা আপলোড করবে সেটাই আমি আজকে দেখিয়ে দেবো। দেখো, তোমরা তার জন্য YouTube অ্যাপ্লিকেশনটিতে চলে যাবে। ইপ্লু এখানে যাওয়ার পর, এটা ওপেন হওয়ার পর তোমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে তোমরা এখান থেকে তো তোমরা ভিডিওটা বেছে নাও। তো এখান থেকে তোমরা কি করবে, জাস্ট আমি একটা দেখানোর জন্য আমি একটা ভিডিও নিচ্ছি। এখান থেকে আমি একটা ভিডিও জাস্ট এখান থেকে প্রসেসিং হবে। হওয়ার পর এখান থেকে প্রসেসিং হওয়ার পর এই জিনিসটা নেক্সট করে করে দিলাম।
এবারে তোমাদের কি করতে হবে? ভিডিওটা যখনই তোমরা ভিডিও বানাবে, তার জন্য তোমাদেরকে কি করতে হবে? না তোমাদের ভিডিওর জন্য সঠিক টাইটেলটা খুঁজে বার করতে হবে। ঠিক আছে? তোমরা যে টপিকে ভিডিওটা বানিয়েছো, সেই টপিকের টাইটেল তোমরা এখানটাতে বসাবে। ঠিক আছে? এই টাইটেল সেকশনে তোমরা অবশ্যই টাইটেলটাকে বসাবে। সার্চেবল টাইটেল তোমরা তোমাদের টপিকটা ইউটিউবে লিখে সার্চ করলে তোমরা সে টাইটেল পেয়ে যাবে। ঠিক আছে? এবার তোমরা কি করো? অনেকে আছে ভিজিবিলিটিটা পাবলিক করে তোমরা আপলোড দিয়ে দাও। কিন্তু এটা মস্ত বড় ভুল। তোমরা এরকম করবে না। এই ভিজিবিলিটিটা সবসময়ের জন্য আনলিস্টেড করে তোমরা ভিডিওটা আপলোড দেবে। ঠিক আছে? না পাবলিক করবে, না প্রাইভেট করবে। কিছু করার দরকার নেই। জাস্ট আনলিস্টেড করে তোমরা ভিডিওটা করবে। তারপর তোমরা কি করছো? অনেকে কি করো? অডিয়েন্স সেকশনে এই জায়গাটাতে গিয়ে ইয়েস ইট মেড ফর কিডস মানে তোমরা বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছ না, তবুও এই জায়গাটা টিক করে রেখেছো। তো টিক করে রাখলে ওখানটা টিক করে রাখলে কোনোদিনই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে না। তাই নো ইটস নট মেড ফর কিডস এই জায়গাটা সবসময়ের জন্য টিক করে রাখবে। ঠিক আছে? এবার রিলেটেড ভিডিও তোমরা লং ভিডিও বানাচ্ছ বা শর্ট ভিডিও বানাচ্ছ, তো রিলেটেড ভিডিও তোমাদের তার সাথে, সাথে তোমরা যেকোনো তোমাদের অন্য ভিডিওকে প্রমোট করাতে পারবে। এখান থেকে রিলেটেড ভিডিওতে গিয়ে তোমরা সেখান থেকে এই ভিডিও সিলেক্ট করে নেবে, নিলেই হয়ে যাবে। ঠিক আছে? এইবারে তোমরা কি করবে? না শো শর্টস রিমিক্সিং তোমরা যদি মনে করো তোমাদের এই লং ভিডিও বা শর্ট ভিডিও রিমিক্সিং অ্যালাউ করবে, তো এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এই জায়গাটা সবসময় করে রাখবে। ঠিক আছে? তারপরে অল্টারনেট কন্টেন্ট। ঠিক আছে? এই অল্টারনেট কন্টেন্ট এই জায়গাটায় তোমরা কি করবে? না সবসময়ের জন্য তোমরা যদি এআই ইউজ করে থাকো ভিডিওতে, তাহলে তোমরা এখানে ইয়েস করবে। আর যদি তোমরা এআই ইউজ না করে থাকো, তাহলে তোমরা নো করে দেবে। ঠিক আছে? করে দেওয়ার পর কমেন্ট সেকশনটাকে অবশ্যই তোমরা অন করে দেবে, দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দেবে। ব্যাস এখানের কাজ শেষ। এবার তোমরা চলে যাবে ওয়াইটি স্টুডিওতে ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে। এবার তুমি গিয়ে এখান থেকে কি করবে? না এখানে গিয়ে এবারে ভিডিওটা আপলোড হয়ে গেল। পেন্সিল আইকনে ক্লিক করে তোমরা জাস্ট এখান থেকে টাইটেলটাকে পুরোটা কপি করবে, করে ডেসক্রিপশন বক্সে তোমরা পেস্ট করে দেবে। ঠিক আছে? একবার পেস্ট করে দেবে। পেস্ট করে দিয়ে এবার তোমরা ডেসক্রিপশন বক্সে কি করবে? না ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড তোমরা ইউটিউব থেকে সার্চ করে নিয়ে নেবে। নিয়ে সেই কিওয়ার্ডগুলো ডেসক্রিপশন বক্সে ভালোভাবে বসিয়ে দেবে। সুন্দর করে বসিয়ে দিলে কিছু হ্যাশট্যাগ ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ তোমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলে। দিয়ে দেওয়ার পর এই মোর অপশনে গিয়ে এই ট্যাগ সেকশনে গিয়েও কিন্তু তোমাদেরকে ট্যাগ বসাতে হবে। কেমন ট্যাগ বসাতে হবে? না তোমাদের ভিডিও রিলেটেড ট্যাগস তোমাদেরকে বসাতে হবে। ঠিক আছে? ওই ট্যাগস গুলো তোমরা বসাবে, তোমাদের চ্যানেলের নামটা এখানে বসিয়ে দেবে। তাহলে তোমাদের চ্যানেলটা যেই কেউ সার্চ করলে সার্চে চলে আসবে। এইভাবে বসিয়ে দিলে এবার যে থাম্বনেলটা ভিডিওর জন্য বানিয়েছো, সেই থাম্বনেলটাকে এখান থেকে পেন্সিল আইকনে সিলেক্ট করে এই চেঞ্জ চেঞ্জ দেখতে পাচ্ছ, এখান থেকে খুললে তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সেখান থেকে তোমাদের থাম্বনেলটা তোমরা এখানে দিয়ে দেবে, দিয়ে ডান করে দেবে। ডান করে দেওয়ার পর এখানে তোমরা যেহেতু ভিডিওটা আনলিস্টেড করে রেখেছো, এখানে শিডিউল করে দিলে, টাইম ডেট সিলেক্ট করে দিলে, দেওয়ার পর তোমরা ভিডিওটা সেভ করে দিলে। সেভ করে দিলে কি হবে? না তোমরা যে টাইমে ঠিক আছে তোমরা ভিডিওটা সেট করেছো, সেই টাইমে অটোমেটিক সেই ভিডিওটা পাবলিক হয়ে যাবে। এই জিনিসগুলো ফলো রেখে যদি তোমরা কাজ করো, অবশ্যই দেখবে তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে। তো বোঝাতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।